জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় তুলা রাশি আগস্ট 2025 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগস্ট মাসে আপনার রাশিতে অথবা আপনার জীবনে কি হতে চলেছে, শুভ না অশুভ। আসুন আমরা এই দুটো বিষয় বিস্তারিতভাবে আলোচনা করি, কিন্তু ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 11টি শুভ খবর জানাবো। তার পাশাপাশি দুটো বিষয় আপনাকে একটু এড়িয়ে যেতে হবে, আপনাকে একটু সাবধান হতে হবে। যদি আপনি এই দুটো বিষয়ে একটু সতর্ক হতে পারেন, আগস্ট মাসে কোনো বিপদে কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে তুলা রাশির সাপেক্ষে 1 আগস্ট সকাল 6টায় এই 9টি গ্রহর গোচরগত অবস্থানগুলো একটু জেনে নিই, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। তাই আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, 1 আগস্ট সকাল 6টায় আপনার রাশিতে চন্দ্রদেবের অবস্থান রয়েছে। আপনার রাশির পঞ্চম ঘরে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। আপনার রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করছে কর্মফলদাতা শনিদেব। আপনার রাশির নবম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র ভাগ্যস্থানে সৃষ্টি করেছে মহা সৌভাগ্য যোগ। এই মহা সৌভাগ্য যোগে আপনার ভাগ্য আগস্ট মাসে যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। আপনার রাশির দশম ঘরে অবস্থান করছে শক্তির রাজা সূর্যদেব, সঙ্গে রয়েছে যুবরাজ গ্রহ বুধ। দুটি গ্রহ দুটি বেদে দশম ঘরে সৃষ্টি করেছে বোধাদিত্য রাজ্য। দশম ঘরকে মানা হয় ক্যারিয়ারের ঘর, কর্মের ঘর। তাই কর্মক্ষেত্র আপনার আগস্ট মাসটি কিন্তু শুভ। আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে গুপ্ত গ্রহ কেতু। আপনার রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল। এই হলো 9টি গ্রহর গোচরগত অবস্থান 1 আগস্ট সকাল 6টায়। এইবার আসুন জেনে নেওয়া যাক 11টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে। অনেক দিনের আটকে থাকা টাকা আপনি রিটার্ন পেতে চলেছেন। ঋণ থেকে আপনি কিছুটা হলেও রেহাই পেতে চলেছেন। ঋণের টাকা যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে আপনার হাতে আসতে পারে। পিতা মাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান ক্ষেত্রে মাঝে মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে, কেননা পঞ্চম ঘরে অবস্থান করছে রাহু। আপনার সন্তান যদি পড়াশোনা করে, এই সময়টা সন্তানের উপর একটু নজর রাখুন, কেয়ার রাখুন। সন্তানের বিষয়ে আপনার দুশ্চিন্তা হতে পারে, হতাশাগ্রস্ত হতে পারেন। তাই এই সময়টা কিন্তু আপনাকে এই বিষয়টা অ্যালার্ট থাকতে হবে। তাছাড়া আপনি হয়তো পড়াশোনা করছেন, পড়াশোনায় অমনোযোগী হতে পারেন। এই আগস্ট মাসটা কিন্তু আপনার জন্য বিদ্যাক্ষেত্রে মাঝে মধ্যে বাধা সৃষ্টি হতে পারে। বিশেষ করে অনলাইনের উপরে আপনার ঝোঁক আসতে পারে এবং আপনার সন্তানেরও কিন্তু ঝোঁক আসতে পারে। তাই যতটা পারবেন, যদি আপনার সন্তান ছোট থাকে, তাহলে কিন্তু মোবাইল যতটা পারবেন হাতে দেবেন না। ষষ্ঠ ঘরে শনি থাকা মানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার শত্রু তৈরি হতে পারে, গোপন শত্রু তৈরি হতে পারে। আপনার ব্যবহারে বা আপনার বাক্যর দ্বারায় কিছু শত্রু তৈরি হতে পারে। আপনার ব্যবহার এবং আপনার বাক্যকে আপনি নিয়ন্ত্রণ করুন, তাহলে কিন্তু আগস্ট মাসটি আপনি রাজ করতে চলেছেন। কাজের উপরে আপনি অ্যাক্টিভ থাকুন। আপনার রাশির নবম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহের মধ্যে শুভ গ্রহ, শ্রেষ্ঠ গ্রহ, গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, বিদ্যা বুদ্ধির দেবতা দেবগুরু বৃহস্পতি। আপনার রাশির ভাগ্যস্থানে অবস্থান করছে, সঙ্গে রয়েছে আপনার রাশির শাসক গ্রহ শুক্র। শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ, উচ্চ স্তরের আশা আকাঙ্ক্ষা, ভোগ বিলাসিতাগুলো শুক্রের মাধ্যম দিয়ে আমরা পূর্ণতা ভোগ করে থাকি। তাই দুটি গ্রহ জুটি বেঁধে ভাগ্যস্থানে সৃষ্টি করেছে সৌভাগ্য যোগ।
এই সৌভাগ্য যোগে আপনার সৌভাগ্য ফিরতে চলেছে। আপনার রাশির দশম ঘরে অবস্থান করছে শক্তির রাজা সূর্য, সঙ্গে রয়েছে সূর্যর পরম মিত্র গ্রহ বুধ। বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। সূর্যদেবকে মানা হয় 9টি গ্রহের মধ্যে রাজা গ্রহ, শক্তির গ্রহ। সূর্য রশ্মিতে আমাদের জীবন থেকে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব কিন্তু ঘটে থাকে। তাই সূর্য বুধ রয়েছে দশম ঘরে, কর্মের ঘরে, কেরিয়ার ঘরে। কর্মক্ষেত্র কিন্তু আপনার শুভ, অশুভ দিক নাশ করে শুভ লক্ষণ আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। তাছাড়া আপনার কর্মক্ষেত্রে সফলতা আসবে, কাজের চাপ হতে পারে, অনেক দিন যেই কাজটি আপনি খুঁজেছিলেন সেই কাজটি কিন্তু এবার আপনার হাতে এসে ধরা দেবে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির যোগ তৈরি রয়েছে। তাছাড়া আপনি যদি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার বিদেশ যেতে হতে পারে। অর্থাৎ দশম ঘরে দুটি গ্রহ শুভ অবস্থায় রয়েছে এবং রাজযোগ তৈরি করেছে। তাই রাজযোগ তৈরি হওয়ার ফলে আপনার মধ্যে কিন্তু রাজকীয় ভাব দেখতে পাওয়া যাবে। তাছাড়া আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। আপনি জমি জায়গার ব্যবসা করছেন, এই সময়টা শুভ, কিন্তু জমি জায়গার কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে চিন্তা ভাবনা করে তবেই কিন্তু টাকা পয়সা লেনদেন করবেন। কেন এই কথা বললাম? আপনার রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে মঙ্গলদেব, ব্যয়ের ঘরে। তাই আপনার অযথা কিছু অর্থ কিন্তু নষ্ট হতে পারে। তাই এই জমি জায়গার বিষয়গুলো আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন, এই সময়টা কিন্তু শুভ, কিন্তু পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন এবং ব্যবসার মধ্যে আপনার নজর থাকতে হবে। কেননা এই সময়টা কিন্তু আপনার যতটা ভালো সময় আসছে, কয়েকটি বিষয় কিন্তু আপনাকে সাবধানও আমি করছি। এবং আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে আয়ের ঘরে, লাভের ঘরে, সঞ্চয়ের ঘরে গুপ্ত গ্রহ কেতু। ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে কিন্তু আপনি বেশি উন্নতি করতে চলেছেন। তাছাড়া অনেক দিনের মামলা মকদ্দমার থেকে কিন্তু আপনি রেহাই পেতে চলেছেন। নেটওয়ার্কের বিজনেসের মধ্যে যে আপনি যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। কিংবা আপনি হয়তো দেশে বা বিদেশে লোক নিয়ে কারবার করছেন, এই সময়টা কিন্তু আপনার যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। আপনারা যদি নেটওয়ার্কে কোনো বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। হয়তো আপনি অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, যে কোনো বিষয় হতে পারে। অনলাইনের মাধ্যম দিয়েও কিন্তু আপনি বড় বড় অফার পেতে পারেন। হয়তো আপনি মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, পেশাগত অনেক দিন ধরে লটারি টিকিট বিক্রি করছেন। এখান থেকে কিন্তু আপনার ভাগ্যের টাকা গড়ে যেতে পারে এই আগস্ট মাসটি। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে, আগস্ট মাসটা কিন্তু আপনার জন্য উন্নতি করার সুবর্ণ সুযোগের মাস আপনি পেতে পারেন। নানা জায়গার থেকে আপনি কাজের খবর পাবেন, নানা দিক থেকে আয় উপার্জন করার সুযোগ পাবেন। কেননা দুটি গুরুত্বপূর্ণ ঘরে 4টি শুভ গ্রহর অবস্থান রয়েছে। ভাগ্যস্থানে রয়েছে দেবগুরু বৃহস্পতি, আপনার রাশির অধিপতি শুক্র সৌভাগ্য রাজ্য তৈরি করেছে ভাগ্যস্থানে। কর্মের ঘরে রয়েছে শক্তির রাজা সূর্য, সঙ্গে রয়েছে বিদ্যার কারক গ্রহ যুবরাজ গ্রহ বুধ। এই দুটি ঘরের শুভত্ব আপনার জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে আগস্ট মাসে। তাই আপনারা কাজের উপরে লক্ষ্য স্থির করে যে কাজগুলো করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে আপনার টার্গেটগুলো আপনি পূর্ণ করতে পারেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।